শ্রম আদালতে ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলই থাকবে, আপিল বিভাগের রায়। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান, দামেস্ক সহ সব শহর বিদ্রোহীদের দখলে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। শ্রম আদালতে দায়ের করা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ডক্টর ইউনূসের আইনজীবী সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। রুলের উপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। ওই মামলাগুলো আইনত রক্ষণীয় না। এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্র তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করা হয়, কিন্তু শুনানি অন্তে এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল। মানহানির মামলাটার ব্যাপারে কোনো পিটিশন হাইকোর্টে আপিল বিভাগে দাখিল করা হয়নি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএস সহ কয়েকটি সংগঠন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা ঘোষণার দিনই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে আরএসএস। ১০ ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে সংগঠনটি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দিতে বিক্রম মিস্ত্রি ঢাকায় আসবেন ৯ ডিসেম্বর। আর একদিন পরে ১০ ডিসেম্বর সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে আরএসএস। দুবলার চরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযজ্ঞে ব্যস্ত প্রায় ৩০,০০০ জেলে মহাজন। তবে ভালো নেই দুর্গম এই পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাব সহ নানা সংকট দুবলার চরে। অথচ এই পল্লী থেকে গত বছর রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি টাকা। মংলার প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে, গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি টাকা। তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি নিতে আইছি, বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি নাই, এই পানি এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য, সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল। বন বিভাগের দাবি, দুবলার চরে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাউলিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দুবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে ৬ থেকে ৭ কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ, কক্সবাজারে 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হলো দানব। আবার আমন্ত্রণ 21 সংবাদে। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। 62 ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন, পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসেন হাজারো পর্যটক। যেখানে সেখানে ফেলা হয় প্লাস্টিকের বোতল। এসব বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। দূষণের মাত্রাকেই দেখাচ্ছে প্লাস্টিকের এই দানব। 62 ফুট উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে উপকূলে ফেলে দেয়া 10 টন প্লাস্টিক বর্জ্য। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। পাশে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব। এদিকে প্লাস্টিকের দানবের পাশেই রয়েছে স্টল, যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তেল দিছে, খাতা, কলম, তারপর নুডলস দিছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। 1 কেজি প্লাস্টিক দিলে 6টা ডিম পাওয়া যায়, আর তেল দিতে মন চাইলে 4 কেজি প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিক বর্জ্যটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য। সচেতনতা বাড়বে, তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায় 4 মাস পরে রিসাইকেল করা হবে 5 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। কিভাবে ধীরে ধীরে একটি সমুদ্রকে একটি এই ধরিত্রীকে দানবে রূপান্তর করতেছে এবং সেই দানব ধীরে ধীরে কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে এবং মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা আমরা এই ভাস্কর্যের মাধ্যমে আমরা দিতে চেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা টিম, 8 জনের একটা টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের বিদ্যানন্দের 15 থেকে 20 জনের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল যারা এখানে কাজ করছে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে জেলা প্রশাসন। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শ্রম আদালতে ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলই থাকবে আপিল বিভাগের রায়। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান, দামেস্ক সহ সব শহর বিদ্রোহীদের দখলে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।